पुकारा है मदद को या नबी, हम बेगुनाहों ने पुकारा है मदद को या नबी, हम बेगुनाहों ने तुम्हारे दर पे जाके भीग, तुम्हारे दर पे जाके भीग मंगी बदशहों ने हमें भी आसरा है, हमें भी आसरा है, बस तुम्हारा या रसूल अल्लाह, हमें भी हमारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या अल्लाहुम्मा सल्ली मौलाना हबीबे खुदा, हबीबे खुदा का नाम जरा करो में दिलो जान ओ नफर, दिल जल ओ नफर निसार करो में मुझे अपनी रहमत, मुझे अपनी रहमत से तो अपना कर ले, सिवा तेरे सबसे किनारा करो मैं। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला से देना मौलाना खुदा रब आप आओ के दम है लब फर दाम वापसी को नजरा करो में मुझे हाथ आए अगर ताज शही, मुझे हाथ आए अगर ताज शही, तेरी नक से पा पर, तेरी नख से पा पर नसारा करो में हबीबे खुदा का नजारा जारा करो
लो जानो पर निसारा करो में मुझे अपनी रहमत से तो अपना कर ले सिवा तेरे सब से किनारा करो में सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह এই শব্দগুলি একবারে আমাদের জন্য খুবই সহজ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত দয়াবান যে আমার নবী আমার উম্মতের জন্য আমার নবী এতটা নিয়ামত রেখে গিয়েছেন যে আমার উম্মত যখনই সুবহানাল্লাহ একেবারে চিকন পাতলা এই শব্দগুলি যখন পড়বে তার জন্য আসমান জমিনের খালি জায়গা আমার আল্লাহ ভরপুর করে দিবে সওয়াব দিয়ে, নেকি দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই জিনিসগুলোর ভিতরে মহব্বত আসতে হবে। আপনারা কখনো যদি নসিব হয় মক্কা মদিনা গেলে দেখবেন মানুষ সেখানে কোনো নামাজ মিস করে না। এশাকের নামাজ, আওয়াবিন নামাজ, তাহাজ্জুদের নামাজ, তসবিহ, তাহলিল, মানে দুনিয়ার যত বড় বড় কোটিপতি ধনীরা সেখানে যাক, সেখানে গেলে সবাই গরিব হয়ে যায়। সেখানে রাসূলুল্লাহ দরবারে খানায় কাবায় মানুষ যখন দাঁড়ায় সবাই সেখানে গরিব হয়ে যায়। আর সেখানে মানুষ গিয়ে এবাদত ছাড়া বিকল্প কোনো চিন্তা সেই জায়গায় মানুষ করে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি একটা সুযোগ করে দিয়েছেন দেখেন। খানায় কাবায় এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব, এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। কোনো বর্ণনায় আসে যে উম্মতে মুহাম্মদের এক ওয়াক্ত নামাজ খানায় কাবায় আদায় করা নূহ নবী 950 বছর হায়াতে জিন্দেগিতে যত বন্দিগি করছে, নূহ নবীর 950 বছর বন্দিগির সমান সওয়াব পাবে উম্মতে মুহাম্মদি যদি বাইতুল্লাহ খানায় কাবায় এক ওয়াক্ত নামাজ আদায় করে। তো আপনারা যখন সেখানে যাবেন পাগল হয়ে যাবে আসলে মানুষ। যখন মিনায় গেলাম তো এহরামের কাপড় বসে মিনায় বসে আছে। মিনার দৃশ্য, মানুষের দৃশ্য যখন দেখলাম তখন দুনিয়া জুড়ে কান্না চলে আসছে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি কত মেহেরবান হইলে কোনো মানুষের তৌফিক না থাকলেও তুমি তাকে তার জায়গা মতো পৌঁছে দিতে পারো। তুমি কত দয়াবান হলে মানুষের চোখের পানিকে তুমি এত মূল্যায়ন করতে পারো। তো সেই জায়গাগুলিতে মানুষ যখন যায় অনেক ইবাদত করে। আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমার নবী জানে আমার অনেক উম্মতেরা আসতে পারবে না, এই না আসার, না যাইতে পারার আফসোসের জায়গাগুলি আমার নবী মিট করে গেছেন। যে উম্মতের তৌফিক থাকবে না যাওয়ার জন্য, আল্লাহ তাকে হয়তো সুযোগ সেভাবে দিবে না, তার সেই সুযোগ হয়ে উঠবে না। তো সেই উম্মতগুলির জন্য, গরিব উম্মতগুলির জন্য কত সুযোগ রেখেছেন। আমার নবী বলেছেন তোমরা যদি কেউ ফজরের নামাজটা পড়ে মসলার ভিতরে বসে থাকো,
সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তাসবিহ তাহলিল দুরূদ শরীফ পড়তে পড়তে সূর্য উদয় হওয়ার 23 মিনিট পরে কেউ যদি মাত্র 2 রাকাত 4 রাকাত এশরাকের নামাজ পড়ে, তার আমল নামায় একটা উমরা একটা হজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। এই কথাটার গুরুত্ব আপনি তখন বুঝবেন যখন একবার হজ করে আসবেন। আমরা মুখে বলে ফেলি হজ, মুখে বলে ফেলি যে হজ করব বা করে আসছি। এটা বলাটা যত সহজ, বাস্তব রূপ আকাশ পাতাল ডিফারেন্স। তো এত কঠিন একটা কাজ আমার নবী উম্মতের ঘরে এনে দিয়েছেন। এত কঠিন একটা কাজ আমার নবী উম্মতের ঘরে এনে দিয়েছেন। আমার নবীর রওজার কাছে যখন যাইতাম, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, 6000 মাইল দূর থেকে আপনাকে সালাম দিয়েছি। বলছি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা। আমরা হাদিস শরীফে পড়ছি আপনার কাছে সালাম পৌঁছায় অথবা আপনি শোনেন, আর আজকে আপনার পাগলরা তো আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে সালাম দিচ্ছে। তো সেই রওজায়ে আতহারে আমার নবীর পাশে দাঁড়িয়ে সালাম দেওয়া, আমার নবী সেই অনুভূতিটা, সেই স্বাদ উম্মতের ঘরে ঘরে দিয়েছেন। আল্লাহ বলছে না, আমার বন্ধুকে তোমরা সালাম দাও, সাল্লিমু তাসলিমা। এখন আমরা যারার পয়সা আছে তারা বাবু সালাম দিয়ে ঢুকে সেখানে সালাম দিবে, আর আমার নবী গরিব উম্মতের জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীকে সালাম দিবে, আমার নবী সালাম শুনতে পায়। আমার নবীর কাছে সালাম পৌঁছিয়ে দেওয়া হয় অথবা নবী শুনতে পায়। তো সেই নবীজি উম্মতের ঘরে ঘরে সব কিছু দিয়ে দিয়েছেন, শুধু আমাদের ভিতরে এটাকে লালন করতে হবে। একটা হলো কারবালার মাহফিল করা, ইমামে পাককে স্মরণ করা, আরেকটা হলো কারবালার বাস্তব রূপ এবং ইমাম হুসাইনিয়ত, ইমাম হুসাইনের জিন্দেগি আপনার আমার জিন্দেগিতে বাস্তবায়ন করা, একটা অনুসরণ পালন করা। আমরা এই সামান্য সময়ের ভিতরে যা করলাম। আরেকটা হলো আপনি যদি আপনার ইমামে পাকের মাহফিলের মাধ্যমে হুসাইনিয়তকে আমাদের মাঝে আনতে পারি, সেটা আমাদের মাঝে পরিবর্তন আসবে এবং ময়দানে মাশরে আমরা সেই মাহফিলগুলোর মর্যাদা বুঝবো। আল্লাহর হাবিবের কাছ থেকে আমরা সেই মান মর্যাদা আমরা পাবো যদি আমরা হুসাইনিয়তকে আমাদের মাঝে বাস্তবায়ন করতে পারি। তো আমার নবী সব কিছু আমাদের ঘরে দিয়ে গেছেন। উম্মত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে তার জন্য আসমান জমিনের খালি জায়গা নেক দিয়া ভরপুর করে দেয়। উম্মত মাত্র 4 রাকাত এশরাক নামাজ পড়লে একটা হজ উমরার সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। এভাবে আরো অনেক নেকি আছে যা আমরা ঘরে বসেও যদি করি, সেই মক্কা মদিনার স্বাদ না যাইতে পারলেও অসংখ্য কোটি কোটি সওয়াবের অধিকারী আমরা হতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। আর একটু মহাব্বত করে বলে আমিন। বাজানে আমার, শাহাদাতে কারবালা ঐতিহ্যবাহী শাহে পানোয়া কেন্দ্রীয় খানকা জামে মসজিদের সম্মানিত মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত প্রতি বৎসরের নেই এই শাহাদাতে কারবালার মাহফিলের আপনাদের সর্বস্তরের সহযোগিতায় এবং মসজিদ কমিটির অক্লান্ত পরিশ্রমে এগুলি যারা ঘুরে এসেছে, আমাদের এখানে অনেকে আছেন, হাজি আহসান হাবিব সাহেব, হাজি আলমগীর সাহেব সহ অনেকে আছেন, তারা ঘুরে এসেছেন। আপনারা অনেকে ঘুরে এসেছেন। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার কবুল করুক, জোরে বলে আমিন। আমি আহলে বায়াতের কিছু ফজিলত আলোচনা করব। আজকে আমাদের এই প্রোগ্রামের যিনি মধ্যমণি, যার আলোচনা শোনার জন্য আপনারা অপেক্ষা আছেন, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী এবং বিশেষ করে পানোয়া মসজিদে দীর্ঘদিন যাবত, এটা আমি বলতে পারি শুধু মহাব্বতের কারণে এত বছর,
টাকা পয়সা দিয়ে কেউ কাউকে কিনে রাখতে পারবে না। আর এখন দুনিয়ায় টাকা পয়সারও অভাব নাই, টাকা বহু জায়গায় আছে, কিন্তু এখানে আজকে এত বছর এক জায়গায় চাকরি করা, এটা মহব্বত ছাড়া কিছু না। আমরা মাঝে মাঝে বলি যে আমাদের এলাকাবাসী, ম্যানেজিং কমিটি, আমাদের যারা আছেন তাদের সাথে আমাদের সব সময় একটা হাসি মাখা, হাসি খুশি আমরা সবসময় থাকি। তো সেই মহাব্বত তারাও যেভাবে সম্মান করে, ইজ্জত করে, আমরাও সেভাবে চেষ্টা করি। আজকে বিপ্লবী হুজুর, আমি যখন আসি আইসা দেখলাম এখানে টিনের মসজিদ, এখান থেকে আসতে 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 আজকে ওনার তো প্রায় 20-এর কাছাকাছি হয়ে গেছে এখানে। তো এই দীর্ঘ সময় যিনি আপনাদের খেদমত করছেন, পাশাপাশি আমিও খাদেম হিসাবে খেদমত করছি, আলহাজ হযরত মাওলানা জি.এম. শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদরি হুজুর আপনাদেরকে পাঞ্জল ভাষায় তাকরীর করে শোনাবেন। তার আগে, হুজুর আসার আগে আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব করব, যতটুকু পারি আপনাদের খেদমতে একটু আলোচনা করব। তো যারা আশেপাশে আছেন, এগুলি আমাদের জন্য বড় একটা কষ্টের জায়গা। মাদ্রাসার ছাত্রদেরকে আমি বলছি আসার জন্য, কারণ আমার একটা ধারণা আছে মানুষ মাহফিলে আসতে চায় না। আর পৃথিবীর সব মাহফিলগুলো একরকম, আহলে বায়াতের মাহফিলগুলো কিন্তু ভিন্ন রকম। আহলে বায়াতের মাহফিল এমনটাই ভিন্ন, খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা ইমামে পাকের জন্য কান্না করে, চোখের পানি পালায়, ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তো এগুলি এক আপনি মর্যাদাবান মাহফিল, যাহা আমরা হৃদয়ে লালন করতে পারি না, অথবা আমাদের ব্রেনে ঢুকাইতে পারি না, অথবা এখানে আমাদের মহাব্বতটা আসে না। যদি আসতো তাইলে শুক্রবারে দাওয়াত দেওয়া হয়েছে না, শুক্রবারে জুমাতে বলা হয়েছে, আজকে এলান করা হয়েছে, সারাদিন তেলাওয়াত করা হয়েছে, সবাইকে জানানো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আহলে বায়াতের মাহফিলে বসার মতো আমাদের ক্ষমতা হচ্ছে না। হয়তো আসবো, কিন্তু সেই আশাটা তো আশা না। আপনি যখন মহাব্বতের সাথে সময় দিবেন, এই আওলাদের রসুলের মাহফিলের উসিলা হয়তো আল্লাহ, এটার উসিলা আল্লাহ আমাদেরকে কবুল করে নিতে পারে। আল্লাহ কবুল করক, জোরে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম আলাইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাম আলাইয়া। সদ হাজারা রহমতে জাফরে বরে বর আলে ফাকে তাহরে সালাতুন ইয়া রাসূল, সালাম আলাইয়া হাবিবাল্লাহ। খুব অল্প সময় আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি। দেখেন, আহলে বায়াত এবং ইয়াজিদ, এই দুটা বিষয়ের ভিতরে আমরা দ্বন্দ্বের ভিতরে পড়ে আছি। যখন মুহররম মাস আসে, আমাদের দেশের একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মসজিদের মিম্বরে খুতবা দেয়নেওয়ালা ইয়াজিদের পক্ষে কথা বলে বসে। আবার আমরা যারা আছি আহলে বায়াতের পক্ষে কথা বলি, আমরা ইয়াজিদের বিপক্ষে কথা বলি। এই দুইয়ের ভিতরে মাঝখানে কিছু লোক বিপদে পড়ে যায় যে আমরা কোন দিকে যাব। কারণ আলেমরাই তো দুই রকম কথা বলতেছে। কেউ বলতেছে ইয়াজিদ দোষী না, কেউ বলতেছে ইমাম হুসাইন ভুল করে সেখানে গেছে। এই যে আমাদের মতনৈক্যগুলো, আমি মনে করি সেই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হলে প্রত্যেকটা আলোচনার ইম্পর্টেন্ট হলো ডকুমেন্টারি কথা বলা, যে মর্যাদার দিকে কে বেশি, কার কথা কোরআনে আছে, কার কথা হাদিস শরীফে আছে, কার কথা আল্লাহ বলেছে, কার কথা রসুল বলেছে। আল্লাহ রসুল যাদের কথা বলেছে তাদের চাইতে দামি লোক কি আমরা বললে কেউ হবে নাকি?
একটু মনোযোগ সহকারে আগে কথাটা নেন যে আল্লাহ বলেছে অমুকে দামি, রসুল বলেছে অমুকে দামি। এখন আমরা বাংলাদেশের মৌলবী না, গোটা বিশ্বের মৌলবীরা মিলে যদি আরেকজনকে দামি বানাইতে চায়, কোনো লাভ হইব? কোনো লাভ হবে না। আপনি দেখেন, সবচেয়ে মজার বিষয় হইল ইয়াজিদের পক্ষে কথা বলার অনেক আলেম আছে, খুব বুক ফুলাইয়া বলে না উনি কোনো দোষী ছিলেন না, উনি নেককার ছিলেন, উনি তাহাজ্জুদ গুজারি, এই সেই আরও কত কথা বলে। কিন্তু ওকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আচ্ছা তোমার কাছে যদি ইয়াজিদ এতটাই ভালো লাগে, তুমি তোমার বংশের ভিতরে বা তোমার একটা সন্তানের নাম ইয়াজিদ রেখে দাও, কিন্তু এটা বললে সেও রাখবে না। এটাই কি আশ্চর্যের বিষয় দেখেন। আমরা যদি তাকে বলি আচ্ছা তুমি যদি ইয়াজিদকে এতটাই ভালো মনে করো, তোমার কাছে তাহাজ্জুদ গুজারি মনে হয়, সে কোনো দোষ করে নাই, ইমামে পাকের হত্যার সাথে তার কোনো জড়িত নাই, তো তুমি তার নামটা রেখে দাও। আজ পর্যন্ত এই দেশের কোনো আলেম ওলামার সন্তানের নামে ইয়াজিদ রাখছে শুনছি আমরা? শুনি না। তো রাখে না কেন? এটা আমাদের একটা প্রশ্ন আর কি। ওরা যখন মুহররম মাস আসে, ইমামে পাকের বিষয়টা নিয়ে ঘোলাটে পরিবেশ সৃষ্টি করে আর বলে যে ইয়াজিদ ভালো মানুষ ছিল। তো ইয়াজিদ ভালো মানুষ থাকলে ভাই আমরা তো আমাদের সন্তানের নাম ইমাম হুসাইন রাখি, হাসান রাখি, ফাতেমা রাখি, আয়েশা রাখি, আমার নবীর পরিবারদের নামের সাথে সাহাবীদের নামের সাথে নাম মিলে আমাদের সন্তানের নামগুলি রাখি। তো তোমরা যদি ইয়াজিদকে ভালো লাগে তার নামের সাথে মিলে নাম রেখে দাও, সেটা করবে না, কিন্তু জাতিকে বিভ্রান্ত করবে। এটা আসলে বদনসিব। কারণ রওজা শরীফের পাশে ঘুরে রওজা সালাম দেওয়ার সুযোগ সেখানের অনেক লোকের হয় না। আশ্চর্য হয়ে যাবেন আপনি। আমরা তো 6000 মাইল দূর থেকে যে পাগলের মতো সালাম দেই, আবার এখানেও দাঁড়িয়ে যায় ইয়া নবী সালামু আলাইকা, 6000 মাইল দূরে দাঁড়িয়ে যায় ইয়া নবী সালামু আলাইকা, কিন্তু রওজার আশেপাশে ঘুরে সালাম দেওয়া নসিব হয় না। বাস্তব ঘটনা বলি আপনাদেরকে, শুনুন, নিজের চোখে দেখে আসছি। আমি যখন ঢুকলাম, বাবু সালাম দিয়ে একটা ব্যারিকেড আছে অনেক লম্বা, হাজি সাহেবরা বলতে পারবেন। ব্যারিকেডটা এই জন্য দিয়েছে কারণ এই দিক দিয়ে ঢুকা যায় না, মানুষ বেশি, এই জন্য অনেক দূর থেকে ঘুরাইয়া বাবু সালাম দিয়ে ঢুকায়। তো বাবু সালামের আগে ব্যারিকেডটার কাছে একটা ইন্দোনেশিয়ান দাঁড়ায় আমার নবীর রওজার দিকে দাঁড়ায় মুনাজাত দিছে আর কি। ভিতরে তো আর ঢুকলেও ভিতরে আপনি দাঁড়াইতে পারবেন না, পুলিশ আপনাকে বের করে দিবে। আপনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে আপনি হাঁটার ভিতরে বের হয়ে যেতে হবে, আপনাকে সেখানে দাঁড়াতে দিবে না। তো বাহিরের ব্যারিকেডে ইন্দোনেশিয়ানটা দাঁড়ায় আসা আমার নবীর জিয়ারত করছে, এভাবে হাত উঠিয়ে মুনাজাত দিচ্ছে। বিশ্বাস করেন একটা মুরব্বী, আমি দাঁড়িয়ে রইলাম আর কি, পাশে দাঁড়িয়ে রয়েছে। ও যখন মুনাজাত দিছে আমিও তার পাশে দাঁড়িয়েছি, কারণ নিজের কাছে অনেক সময় ভয় লাগে, একা একা একটু ঘুরছি বেশি, আবার পুলিশ কি কয়, কারণ বলা যায় না তাদের দেশের আইন। তো আমি সেজন মুনাজাত ধরছে, আমি একটু পাশে দাঁড়াইছি। একটা মুরব্বী রুমাল টোমাল, সাদা একটা রুমাল, একটু গুছা হইয়া হাঁটে। ওই লোকটার ইন্দোনেশিয়ানের হাতগুলি দইরা ওই আরবিতে বলতেছে, এই হাজ্জি মক্কার দিকে ফেরো, মক্কার দিকে ফেরো, এখানে কিছু নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবীর রওজার সামনে দেখেন কত দুশ্মনে রসুল নবীর রওজার পাশে ঘুরে। আমি আগে শুনেছি, বহু হাজিরা বলেছে, এটা বাস্তবে আমি নিজের চোখে দেখে এসেছি। চেহারা দেখা যায় না, একবার রুমালটা দিয়ে, সাদা রুমাল, বয়োজ্যেষ্ঠ মুরব্বীর মতো দেখা যায়, ওরে হাত ঘুরিয়ে দিতেছে। তো ইন্দোনেশিয়ান তার বাসায় তাকে বলতেছে, তোমার সমস্যা কি, তোমার সমস্যা কি? কয় না এখানে তো কিছু নাই। কত এখানে কিছু নাই মানে? তাহলে ওইখানে কি? ওইখানে কাবা, তো ওইখানে কি আল্লাহ বসে আছে নাকি? নাউজুবিল্লাহ। কেউ যদি মনে করে আমি কাবাকে সেজদা করছি, সে তো বেঈমান হয়ে যাবে। আমরা যখন পশ্চিম দিকে ফিরে সেজদা করি, সবাই কাবার দিকে ফিরে সেজদা করে, কিন্তু এখানে নিয়ত কিন্তু কাবাকে সেজদা না, নিয়ত কাবার মালিককে সেজদা করতেছে। কেউ যদি মনে করে যে আমরা কাবাকে সেজদা করছি, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। তাহলে সেজদা কাকে করছি? আমরা যখন পশ্চিম দিকে ফিরে সেজদা করছি, তখন সেজদা করছি কাবার মালিককে, যিনি আমার রব, যিনি স্রষ্টা, ওই মহান মালিককে আমরা সেজদা করছি। তো তিনি তার বাসায় তাকে বলছেন, আমরা তো মোটামুটি আরবি কিছু হইলেও বুঝি, বলতেছে যে দেখো ওই দিকে আল্লাহ আছে, তোমাকে কে বলছে? কাবা তো মাত্র একটা পাথরের ঘর, এটা একটা নিদর্শন মাত্র, আর কাবা তো আমার নবী এখানে শুয়ে আছে। তো আমি এদিকে ফিরবো না তো কোন দিকে ফিরবো?
মুরব্বিটা মাথা নিচু করে চলে গেছে। নাইজেরিয়ান, ইন্দোনেশিয়ান, আফ্রিকান এগুলার লগে মাতাব্বরি করে পারে আমরা বাঙালির লগে, কারণ আমরা এমনি দুর্বল, ভাষাও বুঝি না। এটি তো আবার ধরেন উর্দু আরবি, বেশিরভাগ তো আরবি, উর্দু, ফার্সি ভাষা, মিশ্রিত ভাষা এরা বুঝে, এজন্য এরা তর্ক করতে পারে। কিন্তু আমরা তো বাঙালি, আমাদেরকে দৌড়িয়ে দিলে আমরা দৌড়ানির লোকে যাই গিয়ে আমরা দাঁড়াইয়া তর্ক করা শুরু, কারণ এর কথা তো আমি বুঝি না, আমি এর সাথে তর্ক করবো কেমনি। এই ধরনের লোক দেখেন ঘুরে ওই জায়গায়। তো আশ্চর্য হয়ে গেলাম যে অনেক মানুষ রওজা শরীফের পাশে যায় কিন্তু রওজাতে সালাম দেওয়া তৌফিক হয় না, আর আমাদের কলিজাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বাবু সালাম দিয়ে আমার নবীর রওজার পাশে যখন যাইয়া দাঁড়াই, আপনি চোখের পানি রাখতে পারবেন না, আপনি যত কঠিন হৃদয়ের হন, আপনি সেখানে অনুভূতি করবেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কি বলছে জানেন? যারা আমি নবীজির রওজায় আসলো অতঃপর তারা যেন আমার হায়াতে জিন্দিগিতে সাক্ষাৎ করলে যে অবস্থা হইতো, এই অবস্থায় তারা যেন আমার সাথে সাক্ষাৎ করে গেল। এই খুতবাতে হাদিস শরীফটা আছে, এই খুতবাতে হাদিস শরীফটা আছে। আমার নবী বলছেন আমি নবীর রওজা জিয়ারত, ওই যে আরেকটা হাদিস আছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজা জিয়ারত করে তাদের জন্য শাফাত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। কি দামি কথা রে বাবা, অনেক দামি কথা। আমার নবী দুটা সান্ত্বনা দিলেন, কারণ উম্মত নবীর জন্য বেকার হয়ে যাবে, এটা আমার নবী জানে, এজন্য দুটা সান্ত্বনা দিলেন। একটা সান্ত্বনা হলো যারা আমি নবীর কাছে আসবা, রওজা জিয়ারত করবা, আমি নবীকে সালাম দিবা, তোমরা মনে করবা আমি নবীকে হায়াতে জিন্দিগিতে সাক্ষাৎ করছো অথবা সালাম দিচ্ছ, হাদিস শরীফে আছে। তারপরে নবী আরেক সান্ত্বনা দিলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজাটা জিয়ারত করলা তোমার জন্য আমি নবী শাফায়াত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব কি সাধারণ কথা নাকি? ওয়াজিব ছেড়ে দেওয়া যায় নাকি? আমরা যে বিধানগুলি আছে আমাদের ওয়াজিবগুলি আমরা আদায় করতে হয়। তো সেই রওজা আধারে গিয়ে অনেকে আমার নবীর সালাম দিতে পারে না। আমরা অনেক ভাগ্যবান আসলে। অথচ আমরা যদি হয়তো ওই জায়গায় জন্ম হইতো, আমরা যদি আমার নবীর দুশ্মনী শিখতাম। একটা কথা আছে না, মক্কার মানুষ হজ পায় না, এরকম ইতিহাস দেখছি। আল্লাহ মাফ করুক, আমাদের হাজী সাহেবরা তো আছে, কতটুকু দেখছে জানি না। এরকমও মক্কাতে মানুষ আছে, হ্যাঁ কাবা শরীফ দেখার লাগে এখনো একবারও ঢুকে না। কেন? এটা আমরা দেশে, তার ওই ফিলিংস আসে না, সে মনে করে আর এটা আমরার বাড়ির কাছে, এক নজর দেখার জন্য সে সেখানে ঢুকে না। আর আমরা তো পাগল হয়ে থাকি। তো এটা আমাদের জন্য ভাগ্য না। ৬,০০০ মাইল দূরে জন্ম নেওয়ার পরে যদি আল্লাহ আমরা হৃদয়ের ভিতরে এরকম মহাব্বত দিতে পারে, এটা আল্লাহর কাছে কত কোটি সেজদা দিয়ে আপনি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করক, জোরে বলে আমিন। আর একটু মহাব্বত করে বলে আমিন। তো এই আহলে বায়াতের ফজিলত আমরা একটু দেখব তাদের ব্যাপারে। আমার নবীর হাদিস, আল্লাহ পাকের কালামে হাকিমগুলার ভিতরে কি কি শব্দগুলি ব্যবহার করা হয়েছে, আমার সাথে একটু সবাই পড়েন। আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, সবাই আমার সাথে পড়েন। ক্বালা লাম্মা নুজিলাত হাযিহিল আয়া নাদউ আবনা আনা ওয়া আবনা আকুম দা, সবাই বলেন দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনা ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, রাওয়াহু মুসলিম। জোরে কোন মারহাবা। আমার প্যারা রসুল বর্ণনা করেন, সাদ ইবনে আক্কাস থেকে বর্ণনা, আমার নবীজি ফরমান, যখন আমার নবীর কাছে আয়াতে কারিমা নাজিল হলো, অর্থাৎ কোরআন শরীফের আয়াত নাজিল হলো, আয়াতটা হইল নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। হে নবী,
আপনি আপনার আহালদেরকে ডাকুন, তারা তাদের আহালদেরকে ডাকুক। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনের একটা কারণ, ইহুদিরা আমার নবীকে মানে না, ইহুদিরা আমার নবীর উপর তহমত দেয়। ইহুদিরা বলে তারা সত্য, আমার নবী বলে আমার নবী সত্য। এই টাইমে আল্লাহ আয়াত নাজিল করলেন, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আহালদেরকে ডাকুন, তারা তাদের আহালদেরকে ডাকবে। উভয় মুবাহালা করেন, একটা মাটির ভিতরে উপস্থিত হন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার আহালেরা আমিন বলবে। ইহুদিরার গুরু ঠাকুর আল্লাহর কাছে দোয়া করবে, তাদের আহালেরা আমিন বলবে। যার দোয়া আমি আল্লাহর কাছে কবুল হইয়া যায়, যার দোয়া আমি আল্লাহর কাছে কবুল হইয়া যায়, ওরাই সত্য হিসাবে প্রমাণিত হবে। সুতরাং আপনি আপনার আহালদেরকে নিয়ে রওনা হন। সুবহানাল্লাহ। এটার পিছনের কারণটা ছিল ওইটা, ইহুদিদের সাথে একটা মোবাহালা ছিল, বাহাত ছিল, বাহাস। অর্থাৎ আমার নবীর নবুয়ত, আমার নবীর কোনো কিছু তারা বিশ্বাস করছে না, বা আমার নবীর আহলে বায়াতের প্রতি তাদের মহাব্বত নাই। ইহুদিরা বলছে না তোমরা মিথ্যাবাদী, নাউজুবিল্লাহি মিন যালিক। তখনই আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আহালদেরকে ডেকে নেন, তারা তাদের আহালদেরকে ডেকে আনুক। তো এই হাদিস শরীফের মূল প্রতিপাদ্য বিষয় হইল, আমার নবীকে যখন আল্লাহ বলছে আহালকে ডাকার জন্য, এখন নবী কাকে ডাকলেন? আমাদের দেশের নবীর আহালদেরকে নিয়ে অনেক কটূক্তি করা হয়। আমার নবীর আহালে আবু জাহেলও বলে নবীর আহালে বায়াত। নাউজুবিল্লাহ বলবেন না? এই ছোট বাচ্চা, তোমরা বাবা এক জায়গায় বসো, কথা বলো না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া সালাম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বলছে আপনার আহালকে আপনি ডাকেন। এ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, এই আয়াতের তাফসীর যে আল্লাহ যখন আমার নবীকে বলছে আপনার আহালকে ডাকুন, এখন নবী আহাল হিসাবে কাকে ডেকেছে সেটা হলো মূল বিষয়। আমরা যে আহলে বায়াত বলি, পাক পাঞ্জাতন বলি, এখন নবী তো আমার নবীর আহলে বায়াত মানে আহাল বলতে আমার নবীর পরিবারও তো আছে, আমার নবীর বিবিগণ আছে, আমার নবীর আরো সন্তানগণ আছে, আমার নবীর আশেপাশে অনেক লোকে আছে। তো আমার নবী স্পেশালভাবে যাদেরকে ডাকলেন, তাদের কথাগুলি হাদিস শরীফে আছে। এই জন্য আমি হাদিসটা আপনারাও পড়লেন, আমিও পড়লাম, সোয়াব হইল না? উভয়েরই তো সোয়াব হইবে, এক অক্ষরে 10 নেকি হয়ে যাবে। আর আমার নবীর হাদিস শরীফ পড়া, এটা তো আরো বরকতময় বিষয়। এখন যেহেতু যুগটা একটু উন্নতি, আমরা উন্নতি বলি আর কি, কিন্তু ধর্মের 12টা বাজতেছে, এই জন্য ডকুমেন্টারি প্রয়োজন। এই হাদিস শরীফ, এটা মুসলিম শরীফের হাদিস, আপনাদেরকেও পড়াইলাম, আমিও পড়লাম। তো আমার নবীকে যখন বলল আপনার আহালকে ডাকেন, তখন নবী কাদেরকে ডাকলেন? নবী ডাকলেন আলিয়ান। তিনি কি? নারে তাকবীর, নারে রিসালাত। তো আল্লাহর হাবিব কাকে ডাকলেন? আলিয়ান, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু। তারপরে ডাকলেন ও ফাতেমা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে ডাকলেন ওয়া হাসানান ওয়া হুসাইনা, হাসান এবং হুসাইন, এই দুইজনকে, মাওলা আলীকে, মা ফাতেমাকে আমার নবী ডাকলেন। তাহলে আমার নবী বলতেছেন, এবার আমার নবী কি বলেন? ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ, এরাই আমার আহলে বায়াত। আমি আপনাদেরকে খুব মনোযোগ সহকারে নেওয়ার জন্য বলছি, এটা মুসলিম শরীফের হাদিস। আমার নবীর আহলে বায়াতের সংখ্যা অনেক, কিন্তু স্পেশালি নবী যাদের নাম বলেছে আমরা তাদেরকে স্মরণ করি একটু বেশি। সবাইকে আমরা স্মরণ করি, সবার শানে আলোচনা করা হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকার শানে অনেকে ওয়াজ করে, মা খাদিজাতুল কুবরা শানে ওয়াজ করে,
বিভিন্ন সাহাবায়ে কেরামের শানে ওয়াজ করে, কিন্তু আমার নবী স্পেশাল আহলে বায়াতদের কথা বলেছেন, আল্লাহ স্পেশাল বলেছেন, এই জন্য তাদের আলোচনা আলাদা করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুসলিম শরীফের হাদিসে আমার নবী আহলে বায়াত হিসাবে মাওলা আলী, মা ফাতেমা, তারপরে হাসান হুসাইন তাদেরকে ডাকলেন। এখন আমার নবী বলেন ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও হে আল্লাহ, এরাই হইল আমার আহলে বায়াত। তো এদেরকে নিয়ে যখন নবী রওনা হয়েছে কই, ওই ইহুদিদের সাথে মোবাহালা করার জন্য, তো ইহুদিরা দূর থেকে দেখে আমার নবীর ডাইনে বামে হাসান হুসাইন, মাওলা আলী, ফাতেমারে দেখা যায়। ইহুদিরা দূর থেকে দেখায় পালায়ে গেছে। কয় ফালাও কেন? ও আল্লাহ, তোমাদের ডাইনে বামে যে চেহারাগুলি দেখা যায়, রহমতের নবী দোয়া করবে, এই তারা যখন আমিন বলবে আমরা ইহুদি ধ্বংস হইয়া যাব, দোয়া করা লাগবে না, আমরা এর আগে ভেঙে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এই ছিল এই আয়াতে কারিমার মূল প্রেক্ষাপট। তো এখানে দেখেন, আমরা একটা হাদিস শরীফ আলোচনা করলাম, এখানে আহলে বায়াতের আলোচনা। কার নাম? আজকে যাদের স্মরণে আমরা মাহফিল করছি, আজকে যাদের স্মরণে আমরা মাহফিল করছি। আরেকটা হাদিস শরীফ শুনুন আমরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহলে বায়াত সম্পর্কে নবীজি আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। এখন একটা সময় আজ চলতেছে যেটা আমাদের অত্যন্ত ঈমান হারার সময়। বিভিন্ন শায়েকের আলোচনা, বিভিন্ন ফিসাবের আলোচনা, হুজুরের আলোচনা, কারো আলোচনার সাথে কারো আলোচনা মিলে না, এক ফিরের আলোচনা আরেক ফিরের সাথে মিলে না, এক শায়েকের ওয়াজ আরেক শায়েকের ওয়াজের সাথে মিলে না। এই যে একটা সময়, পথভ্রষ্ট হওয়া কিন্তু অনেক সহজ। আচ্ছা, আমরা যে পথভ্রষ্ট হব এ কথাকে আমার নবী জানে না? কথা বলেন না। এই ১৫০০ বছর আগে আমার নবী জানতেন না আমরা যে পথভ্রষ্ট হব? আমার নবী জানে বিদায় আমাদেরকে কিছু সমাধানের কথা শুনিয়ে গেছেন। এই কথাটা বলে আমি হুজুরকে মাইক দিয়ে দেব, ইনশাআল্লাহ হুজুর ধারাবাহিক কারবারা আলোচনা করে। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সুলতানে কারবালা को हमारा सलाम हो, जनाने मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जनाने मुस्तफा को हमारा सलाम हो। असगर की नन्ही जान फैला को दुरूद हो, मज़लूमों बेखता को हमारा सलाम हो, सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। वअन अबी ज़र्रिन अन्नहु क़ाला वहुवा आख़िज़ुम बिबाबिल काबती समिअतुन नबिय्या सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूलु अला इन्न मिस्ल अहलि बैति फ़ीकुम मिस्ल सफ़ीनति नूहिम मन रकिबहा नजा व मन तख़ल्लफ़ अन्हा हलका रवाहु अहमद। हमार प्यारा रसूल हज़रत আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি
তিনি বলেন, তিনি কাবা শরীফের দরজার ধরা অবস্থায় তিনি বলতেছেন, অর্থাৎ আবু যার তিনি কাবা শরীফের দরজাটা ধরলেন। এই অবস্থায় তিনি বললেন, আমি আমার নবীকে বলতে শুনেছি, নিশ্চয়ই সাবধান, নিশ্চয় আমার আহলে বায়াত তোমাদের নিকট নূহ নবীর নৌকার মতো। যারা নূহ নবীর নৌকায় ওই দিন উঠেছিল এরা বেঁচে গেছে, আর যারা নৌকায় উঠে নাই এরা ধ্বংস হয়ে গেছে। ঠিক যারা আমি নবীর আহলে বায়াতের নৌকায় আরোহণ করবা তোমরা বেঁচে যাইবা, আর আহলে বায়াতের নৌকা থেকে যদি তোমরা দূরে সরে যাও, আমার নবী হযরত আবজার রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শরীফের শেষ অংশে আমার নবী যেটা বলেছেন এই কথাটা তিনি বলছেন, ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। হালাকা মানে ধ্বংস হয়ে যাওয়া। আহলে বায়াতের বিপক্ষে চললে আমার নবী বলছেন ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই হাদিস শরীফটা কোথায় আছে একটু দেখেন। এটা মুসনাদে আহমদে আছে, আর সবচেয়ে পরিচিত কিতাব হলো মেশকাত শরীফ। সবচেয়ে পরিচিত কিতাব হইল মেশকাত শরীফ, যেটা আলেম ক্লাসে পড়ানো হয়। এটা আমাদের মাদ্রাসার বোর্ড বই। পরিচিত কিতাব হইল মেশকাত শরীফ এবং মুসনাদে আহমদে এই হাদিস শরীফটা আছে। আবিজার কাবা শরীফের দরজায় তৈরা এই কথাটা বলছে যে আমি আমার নবীকে বলতে শুনেছি, যারা আহলে সাবধান, আমার আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। সুবহানাল্লাহ বলেন। সারা রাত্র কথা বলা লাগে না। আমাদের পরিবর্তন যদি হতে চায় আমরা কিছু কথা নিলেই চলবে, যে একেই তো কাবা শরীফের দরজায় ধরে কেউ মিথ্যা বলতে পারে না। আমার নবীর কথাটা সত্যতা যাচাইয়ের জন্য তিনি কাবা শরীফ ধরে কথাটা বলেছে, এবং কাবা শরীফের দরজায় ধরে উনি কি বলছেন যে উনি কি করলেন, আন আবি যার আন্নাহু ক্বালা ওয়া হুয়া আখিযুম বিবাবিল কাবা। বাব মানে দরজা, কাবা মানে কাবার দরজা। উনি কাবার দরজা ধরেই কথাটা বলেছেন যে আমার নবীকে আমি বলতে শুনেছি, আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। তো নূহ নবীর সময় যখন প্লাবন হয়েছে, যারা নৌকায় উঠেছে ওরা বেঁচে গেছে, যারা উঠে নাই এরা পানিতে তলিয়ে গেছে। আমার নবী সাবধান করছেন উম্মতকে, শোনো, আমার আহলে বায়াতের নৌকায় যারা উঠবা তোমরা কি হইবা, ফি সাফিনাতা নূহিম মান রাকিবাহা নাজা। তোমরা যখন আমার আহলে বায়াতের সফিনায় উঠবা তখন তোমরা নাজাতীদের দলে অংশগ্রহণ করলা। অতঃপর ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। যদি না উঠো, আহলে বায়াতকে মহাব্বত না করো, ইমাম হাসান হুসাইনকে মহাব্বত না করো, মা ফাতেমা মাওলা আলীকে মহাব্বত না করো, তাজিম না করো, তাদের সমালোচনা করো, তাদের বিরুদ্ধে কথা বলো, তাদেরকে যদি মহাব্বত না করো, তাইলে মনে করো তোমরা হালাকা, তোমরা ধ্বংস হয়ে গেলা, তোমরা ধ্বংসপ্রাপ্তর দলে অংশগ্রহণ করলা। এটা আমার নবীর জবান মোবারকের কথা। এখন বিচার জাতির কাছে, বিচার বিবেকবানদের কাছে, বিচার বুদ্ধিজীবীদের কাছে, শিক্ষিত সমাজের কাছে আমরা কোনটা নেব? আমার নবী আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, তোমরা বাঁচতে হলে আহলে বায়াতের নৌকায় উঠো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরে বলে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বায়াতের নৌকায় আরোহণ করলাম, অতঃপর নাজাতীদের দলে অংশগ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আপনি দেখেন, শুধু আহলে বায়াতের শানে অনেক হাদিস শরীফ এবং কোরআন শরীফের আয়াত, এত আলোচনা তাদের শানে থাকার পরেও আমার দেশের মৌলবীরা ইয়াজিদদের লইয়া ফালাফালি করে। মানে ইয়াজিদকে আপনি ভালো বানাইতে হবে। ইয়াজিদ সব কিছু বাদ দিলাম, ইমাম হুসাইনের সাথে রাজনৈতিক আচরণ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, তো ইমাম হুসাইনকে শহীদ করার পরে কাবা শরীফে কেন ইয়াজিদ আক্রমণ করল? ইতিহাস খুলে দেখেন। মদিনা শরীফে কেন ইয়াজিদ আক্রমণ করল? মদিনা শরীফের মসজিদে নববীর খুঁটির ভিতরে ইয়াজিদের দলেরা আপনার এই যে ঘোড়া, উট এগুলি বেঁধেছে। আমার নবীর রওজা পাকে আজান বন্ধ রেখেছে। এত ভালো মানুষ ইয়াজিদ।
তো এগুলি ইতিহাস বিকৃত করে মানুষগুলাকে আশ্চর্য হয়ে যায় আমাদের মৌলবীদের কথা। আর আমাদের এই দেশের মিম্বরগুলাতে সবচেয়ে বেশি ইসলাম নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য এই দেশের মিম্বরে, আর কোথাও হয় না এগুলি। 34 দিন মক্কা মদিনার সময় কেটেছে, জুমার নামাজ সেখানে পড়ছে, খুতবা আমরা শুনেছি। একবারে যে কিছু বুঝি না তো তা না, খুতবাগুলির ভিতরে আমার দেশের মিম্বরগুলাতে বসলে কয় মদিনা যাওন যেত না, নবীকে আমরার মতন কও, ইয়াজিদ ভালো মানুষ ছিল, ইমাম হুসাইন এই করছে, ইমাম হুসাইন সেই করছে, শাহজালাল নিজে মরে গেছে, নবীর নিজের খবর থাকতো না। আমাদের দেশে হুজুররা বলে না এগুলি, মিম্বরে মিম্বরে কথা বলে। অথচ আপনি আশ্চর্য হয়ে যাবেন, মক্কা মদিনায় খুতবা দেয় মিনিমাম 20 থেকে 25 মিনিটের উপরে। আমরা তো 5 মিনিট আমাদের খুতবা শেষ হয়ে যায়, 5-6 মিনিট লাগে সর্বোচ্চ, এরা প্রায় 20-25 মিনিট খুতবা দেয়। আশ্চর্য হয়ে গেলাম, অনেক সময় খুতবা শুনলে চোখের পানি চলে আসে। এত সুন্দর সুন্দর আমার নবীর শানের হাদিসগুলি পড়ে, কোরআনের আয়াতগুলি পড়ে, হ্যাঁ, বিভিন্ন সাহাবায়ে কেরামের মান মর্যাদার কথাগুলি বলে। কই একটা দিনও শুনলাম না তাদের এই 34 দিনের সফরে কোনো জুমার ভিতরে তারা একবারের জন্য বলছে যে তোমরা তোমার নবীকে তোমরার মতো মনে করো, মরা মনে করো, আর মদিনায়ও যাইও না। আচ্ছা, আমাদের দেশের এক শায়েখ যখন কথাটা বলছে মদিনায় যাওয়ার কোনো দরকার নাই বা সেখানে দোয়া কবুল হয় না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। ও কত জাহেল হলে কথা বলতে পারে, মদিনা দোয়া কবুল হয় না। আরে ভাই, রওজা পাকে লেখা আছে, আমার কোরআন শরীফে তা আল্লাহ বলছে তোমরা মদিনায় যাও, কেন যাইবা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। আল্লাহ বলতেছেন, এ হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা নফসের প্রতি জুলুম করছে, গুনাহ করছে, অত্যাচার করছে, অন্যায় করছে, অপরাধ করছে, জাউকা, তারা যেন আপনার নিকটে যায়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলে দিচ্ছে আপনার উম্মতকে আপনার কাছে যাইতে বলেন। যাইয়া কি করব? ফাস্তাগফিরুল্লাহ, এরা ইস্তেগফার করবে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করব, আপনার কাছে যাই। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, যদি তাদের ইস্তেগফারের ব্যাপারে আপনি নবী সুপারিশ করেন, আপনি নবী যদি সুপারিশ করেন, আপনার উসিলা দিয়া যদি তারা আমার কাছে বলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তাদের তওবা কবুল করে নেব। এর চেয়ে বদনসিব হতে পারে যেখানে আল্লাহ ডাইরেক্ট ডিক্লার দিচ্ছেন কোরআন শরীফে যে হাবিব তাদেরকে বলেন মদিনা যাইতে, তাদেরকে বলেন আপনার রওজার পাশে যাইতে, তাদেরকে বলেন আপনার রওজার পাশে যাইয়া আমার কাছে ক্ষমা চাইতে। আর বদবখত বলতেছে যে আমার নবীর রওজার পাশে নাকি যাইতে পারবে না। ও ভাই, মানে মদিনা দোয়া করার কোনো জায়গা নাই, মদিনা দোয়া কবুল হওয়ার মানে দেখছেন মাইন্ডসেট কত খারাপ, বিকৃত মাইন্ডসেট। অথচ ওই জায়গার ভিতরে এই ধরনের কোনো বিকৃত আলোচনা নাই। ঠিক আছে, ওরা মিলাদ কিয়াম, এরা মিলাদ কিয়াম করবে কোন সময়? 4 রাকাত নামাজ পড়াইতে তাদের আসল নামাজটা পড়াইতে দেরি তো করেন দৌড়াদৌড়ি, এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সেখানে মিলাদ কিয়ামের জায়গা না, সেখানে মূল হইল কাবা শরীফ তাওয়াফ করা, তারপরে আপনার আমার নবীর রওজা পাশে সালাম দেওয়া। আপনি সেখানে আমরা না মসজিদে কয়জন মুসল্লি, এখানে যদি আধা ঘন্টা না 5 ঘন্টা সময় দেয় আমাদের কিচ্ছু হইব না। ওইখানে 1 সেকেন্ডের অনেক দাম, আমাদের এখানে 1 লক্ষ সেকেন্ড, ওইখানের 1 সেকেন্ড আমাদের এখানের 1 লক্ষ সেকেন্ড সময়ের মতো দাম। ওইখানে সময়ের অনেক দাম, কারণ লক্ষ লক্ষ মানুষ, আপনি 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ পড়ে জায়গাটাকে খালি করে দিতে হয়, কারণ সেখানে আরেকটা পর্ব আছে, আর সেখানে যদি মানুষকে জমায়েত করে দেয় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। তো এই জন্য ওই আইসা বলে ওই আর অমুক জায়গায় ওরা তো দেখছি মিলাদ পড়ে না ক্যাম্প, আর এরা মিলাদ ক্যাম্প পড়ার দরকারটা কি? এটা তো আমরা বলি না যারা পড়তই। তো যাই হোক, অনেক বিষয় আছে। তো আমার পেয়ারা রসুল যে আহলে বায়াতের কথা কোরআন শরীফে বলছেন, হাদিস শরীফে বলছেন, আমরা এটাই অনুসরণ করি, আমাদের ব্যক্তিগত কোনো কথার প্রয়োজন নাই। আমার নবী আরো বলছেন, আন জাবিরিন ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াওমা আরাফা। দেখেন,
আপনারা প্রথম হাদিস শরীফটা হলো তিনি কি করলেন, আমার নবী আহলে বায়াতকে ওই তাদেরকে ডাকলেন। তারপরের হাদিস শরীফটা আবু যার কি বললেন, কাবা শরীফের দরজায় দইরা। তাহলে কথাটার গুরুত্ব বোঝার জন্য একটা প্রথম গুরুত্ব বোঝার জন্য যেই শর্তটা সেটা হলো আবু যার কাবা শরীফের দরজায় দইরা কথাটা বলেছে। এবার দ্বিতীয় হাদিস শরীফটা দেখেন, আন জাবিরিন ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউম আরাফা, আল্লাহু আকবার, ওয়া হুয়া আলা নাকাতিহিল কসওয়া ইয়াখতুবু ফাসামি'তুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি, রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। এই জায়গায় একটু খেয়াল করেন, আরাফার কথা যখন আসছে তখন আরাফার কত স্মৃতি মনে পড়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি বিদায় হজের আরাফার দিনে কাসওয়া নামক তার ওষ্ঠীর উপরে আরোহণ করা অবস্থায় ভাষণ করতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরাফায় যখন হাজিরা যায়, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা। আরে আরাফার হাজিদের কান্না যদি দেখতেন, বলতেন যে আল্লাহ এরারে বুঝি মাফ না কইরা পারবো। আপনি তো পাগল হয়ে যাবেন সেখানে। রৌদ্র তো ঠিক আছে, রৌদ্র হইলে কি হয়েছে, কিন্তু মাওলা তো রহমত বর্ষণ করছে সেখানে। জাবালে রহমত যেখানে, রহমত জাবালে রহমত যেখানে, যেখানে দোয়া কবুল হওয়ার জায়গা, সেই ময়দানে মানুষগুলি লক্ষ লক্ষ মানুষ সেখানে দোয়া করে আল্লাহর কাছে পাগলের মতো। আল্লাহ বলছে ওই দিন আমি যত লোককে ক্ষমা করি, অন্য দিন আমি এত লোককে ক্ষমা করি না, যত লোককে আমি ওই দিন ক্ষমা করি। দেখেন ওই দিনের কথা। জাবের উনি বলছেন যে আমার রসুলকে আমি দেখেছি, তিনি বিদায় হজের আরাফার দিনে কাসওয়া নামক তার উটের উপরে আরোহণ অবস্থায় ভাষণ করতে আমি দেখেছি। হযরত জাবের বলছেন, অতঃপর তিনি এভাবে বললেন, হে লোকেরা, আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি তাকে ধীরভাবে ধারণ করো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আপনাদের আমাদের সবার জন্য কথাগুলি খুব প্রয়োজন। এখন দলের অভাব নাই, ফিরের অভাব নাই, হুজুরের অভাব নাই, শায়েখের অভাব নাই, হায় হায় মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই। তো আমি মনে করি আমাদের এই জাতীয় ঝামেলাগুলি থেকে বাঁচতে হলে এই জাতীয় হাদিস শরীফের প্রয়োজন আছে। আমার নবী কি বলছে দেখেন, তোমরা যদি বাঁচতে চাও কোন জায়গা থেকে, পথভ্রষ্টতা থেকে, ইসলামের যেই কলুষিত করার জন্য যেই কাজগুলি মানুষ করে তাদের থেকে বাঁচার জন্য তোমাদেরকে আমি দুটা রাস্তা দিয়ে গেলাম। হুজুর, রাস্তাগুলি কি? ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইত্রাতি আহলে বাইতি। আমার নবী বলছেন একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো ওয়া ইত্রাতি আহলে বাইতি, আমার আহলে বায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন এইভাবে একের পর এক আপনাদেরকে যদি বলে একটা একটা হাদিস শরীফ পড়ে পড়ে শুধু বলবো, শুধু আহলে বায়াতের শানে অসংখ্য হাদিস আছে। এবার আপনাদের মৌলবীদেরকে বলে দিবেন, কথাবার্তা যদি হয়, বলে হুজুর আপনি তো ইয়াজিদের এত প্রশংসা করছেন, আচ্ছা আমার আল্লাহ কোন কোরআনের আয়াতে ইয়াজিদের শান বর্ণনা করছে বলেন, কোন হাদিস শরীফে ইয়াজিদের, আল্লাহ মাফ করো, ইয়াজিদ নামটাই তো কলঙ্কিত হয়ে গেছে গোটা ইতিহাসে। পৃথিবীর সৃষ্টির ইতিহাসের নামটা তার কলঙ্কিত হয়ে গেছে, আপনারা তার জন্য এত দরদ। আমার নবী বলছেন যদি বাঁচতে হয় আহলে বায়তের নৌকায় ওঠো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। হুজুরকে আমরা বসিয়ে রেখেছি, কষ্ট দিচ্ছি।